আসসালামু আলাইকুম। প্রবাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের রেসিপি হচ্ছে পোয়া মাছ দিয়ে সিম, আলু, বেগুনের রেসিপি। আমি প্রফেশনালি কোনো শেফ না, রান্নাকে অনেক ভালোবাসি। সেই ভালোবাসার জায়গা থেকে মাঝে মাঝে টুকটাক ভিডিও করা। আমার যে সমস্ত ভাইয়েরা নতুন প্রবাসে আসেন, তারা রান্না জানে না, রান্না করতে অনেক সমস্যা হয়, তাদের জন্য আশা করি আমার এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে। উপকরণ দিয়ে করে দেখতে আজকে রেসিপি টেস্টে কোনো রকম কমতে হবে না। কারণ বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আমি 3টি পোয়া মাছ নিয়ে নিয়েছি। পোয়া মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, এখানে অবশ্যই পোয়া মাছগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, কারণ এখানে অনেক আঁশ থাকে, অনেক ছোট ছোট, বিশেষ করে মাথার উপর দিকটা অনেক পরিষ্কার করে নিতে হবে। মাছগুলো অনেক বড় বড়, সেই জন্য আমি এগুলোকে 1:2 করে কেটে নেব মাঝখান থেকে। মাছগুলোকে আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করার জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতন লবণ দিয়ে আমি এটাকে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিয়ে 10 থেকে 15 মিনিট মাছগুলোকে রেস্টে রেখে দেব। আজকের রেসিপির জন্য এখানে আমি 4 আইটেমের সবজি নিয়েছি। একটা মূলা কেটে নিয়েছি, কিছু ঢেঁড়স, 3টা বেগুন অ্যান্ড 3 পিস আলু আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ, এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। 10 থেকে 12 পিস কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা অবশ্যই আমি বেশি ইউজ করি, কারণ কাঁচামরিচে অনেক ভিটামিন সি পাওয়া যায়। সেই সাথে আমি 3 চা চামচ আদা রসুন বাটা পেস্ট করে নিয়েছি। ম্যারিনেট করা মাছগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন আমি এখানে গ্যাসটা অন করে দিব, অপেক্ষা করবো প্যানটা গরম হওয়ার আগ পর্যন্ত। প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে 6 থেকে 7 চামচ সাদা তেল ঢেলে দিব মাছটা ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন ম্যারিনেট করা মাছগুলো এখন এইভাবে এক এক করে ভাজার জন্য দিয়ে দেব। তাই এখানে অবশ্যই আপনাদের গ্যাসের ভলিউমটা মিডিয়াম রাখতে হবে। মাছের এক পিঠ লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরে আপনাদের অপর পিঠ লালচে করে ভাজার জন্য এইভাবে উল্টিয়ে দিতে হবে এক এক করে। মাছগুলো দুপাশ থেকে লালচে করে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো মাছ আমি তেল থেকে উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এখানে আমি ভেজে 60% আলুগুলো কুক করে নেব এবং 40% অন্যান্য সবজির সাথে কুক করে নেব আলুগুলোকে। আলুগুলো আমার এক পাশ লালচে করে ভাজা হয়ে গেছে। অপর পাশ ভাজার জন্য আমি এইভাবে আমি লেড়ে দিচ্ছি। এইভাবে আমি পুরো পাশটা আমি ভেজে নেব আলুগুলোকে। আলুগুলো আমার দুপাশ থেকেই ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো এইভাবে সবগুলোকে উঠিয়ে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটা আমি এখন গরম করে নেব। অপেক্ষা করব কড়াইটা গরম হওয়ার আগ পর্যন্ত। এটা আমার গরম হয়ে গেছে।
এখন আমি এখানে পরিমাণ মতন সাদা তেল ঢেলে দিচ্ছি। হ্যাঁ, এখানে অবশ্যই গ্যাসের ভলিউমটা মিডিয়াম মোডে রাখতে হবে। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। লবণ দেওয়ার পরে আমি আরেকবার এইভাবে মিক্স। আদা রসুন পেস্ট করা আগে করে রেখেছিলাম 3 চা চামচ, পুরোটাই দিয়ে দিলাম। পুরোটা দেওয়ার পরে আমি এখানে আরেকবারের জন্য ভালো করে মিক্স করে দেব। এরপরে গ্যাসের ভলিউমটা আপনাদের লো মোড করে দিতে হবে। 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো, কারণ মাছ ভাজার সময় আমি হলুদের গুঁড়োটা ব্যবহার করেছি। এবং সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরের গুঁড়ো এবং হাফ চা চামচ কারি পাউডার দিয়ে দিচ্ছি এখানে। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ভালো করে আরেকবার মিক্স করে নেব। এখানে অবশ্যই গ্যাসের ভলিউমটা লো রাখতে হবে, তা না হলে এগুলো পুড়ে যাবে এবং নিচে লেগে যাবে। তারপর আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি আরেকবার জন্য মিক্স করে দিচ্ছি যেন নিচে বসে না যায়। এখানে পানিটা শুকিয়ে তেলটা পরে আসছে। এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো সবজিকে দিয়ে দিব। আমি এগুলো আরেকবার জন্য মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, সবজি দেওয়ার পরে এখানে আপনাদের গ্যাসের ভলিউমটা মিডিয়াম মোডে রাখতে হবে এবং সবজিগুলো মিক্সড হয়ে গেলে এরপর আমি এগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কষিয়ে নেব। উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আমি আরেকবার ভালো করে মিক্সড করে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে এখানে আমি 40% কুক করে নেব। এখন পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে গ্যাসের ভলিউমটা হাই রাখতে হবে। গ্যাসের ভলিউমটা হাই রেখে এখন আমি এটাকে 15 মিনিট কুক করে নেব। একে করে এইভাবে দিয়ে দিচ্ছি। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি আবারও ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি এবং হাই ফ্লেমে আমি এটাকে 20 মিনিট কুক করে নেব। 20 মিনিট পরে আমি এখন ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা ঘন হয়ে আসছে। আমার এখানে 100% কুক হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অফ করে দেব। আর সেই সাথে আমি এখানে গার্নিশের জন্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার আজকে সবজিটা রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর আসছে, দেখতে অনেক সুস্বাদু লাগতেছে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগছে আপনাদের সবার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে প্রবাসী রান্নাঘর থেকে।